মহাকাশ গবেষণা এবং ভূপৃষ্ঠে স্যাটেলাইট নজরদারি বাড়ানোর পথে আরো এক ধাপ এগিয়ে গেল পাকিস্তান। আর এই নজরদারির প্রধান টার্গেটই হবে ভারত। গতকাল শনিবার দেশটি চীনের সহায়তায় ইলেকট্রো অপটিক্যাল স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করেছে বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডনের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর গতকাল শনিবারই জানিয়েছে তারা চীনের তাইওয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি ইলেকট্রো অপটিক্যাল স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করেছে। দেশটি এটিকে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বর্ণনা করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, পাকিস্তান স্পেস অ্যান্ড আপার অ্যাটমসফিয়ার রিসার্চ কমিশন বা সুপারকো তাদের দেশীয় ইলেকট্রো অপটিক্যাল স্যাটেলাইট EO3 সফলভাবে উৎক্ষেপণ করেছে। এর মাধ্যমে দেশের মহাকাশ সক্ষমতায় আরেকটি বড় অগ্রগতি হলো। ইলেকট্রো অপটিক্যাল স্যাটেলাইট হলো এমন কৃত্রিম উপগ্রহ যা দৃশ্যমান আলো এবং ইনফ্রারেড বা অবলোহিত রশ্মি ব্যবহার করে ভূপৃষ্ঠের হাই রেজলিউশন ছবি তোলে। এগুলো ডিজিটাল ক্যামেরার মতো কাজ করে, যেখানে অপটিক্যাল সেন্সর ব্যবহার করে দিনের আলোতে সুনির্দিষ্ট চিত্র ধারণ করা হয়। এই প্রযুক্তি মূলত নজরদারি, পরিবেশ পর্যবেক্ষণ এবং দুর্যোগ ব্যবস্থাপনার কাজে ব্যবহৃত হয়। পররাষ্ট্র দপ্তর জানায়, EO3 যুক্ত হওয়ার ফলে পাকিস্তানের আর্থ অবজারভেশন স্যাটেলাইট বহরে রিমোট সেন্সিং সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তাদের ভাষায় এই সমন্বিত ব্যবস্থা ডেটার ধারাবাহিকতা, ইমেজিং নির্ভরযোগ্যতা এবং বিশ্লেষণের নির্ভুলতা বাড়াবে, যা দেশের বিভিন্ন সামাজিক অর্থনৈতিক খাতে কাজে লাগবে। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এক বিবৃতিতে এই উৎক্ষেপণকে ঐতিহাসিক মাইলফলক বলে অভিহিত করেন। তিনি বলেন, এটি পাকিস্তানের আত্মনির্ভরতা, বৈজ্ঞানিক দক্ষতা এবং মহাকাশ প্রযুক্তিতে ক্রমবর্ধমান সক্ষমতার স্পষ্ট প্রতিফলন। তিনি সুপারকোর বিজ্ঞানী ও প্রকৌশলীদের পেশাদার দক্ষতার প্রশংসা করেন এবং বলেন, তাদের প্রচেষ্টা পাকিস্তানকে আধুনিক চাহিদার সঙ্গে খাপ খাওয়াতে সহায়তা করছে। একই সঙ্গে মহাকাশ খাতে চীনের নিরবিচ্ছিন্ন ও বিশ্বাসযোগ্য সহযোগিতাকেও তিনি স্বাগত জানান। চীনের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়েছে, বেইজিং সময় রাত 8টা 15 লং মার্চ 6 নামের রকেটের মাধ্যমে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয় এবং এটি সফলভাবে নির্ধারিত কক্ষপথে প্রবেশ করে। এর আগে 2025 সালের জানুয়ারিতে উত্তর চীনের জিকুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে প্রথম দেশীয় ইলেকট্রো অপটিক্যাল স্যাটেলাইট EO1 উৎক্ষেপণ করে পাকিস্তান। এছাড়া চলতি বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তান চীনের ইয়াংজিয়াং সিশোর উৎক্ষেপণ কেন্দ্র দ্বিতীয় দেশীয় আর্থ অবজারভেশন স্যাটেলাইট EO2 সফলভাবে উৎক্ষেপণ করে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।